মানুষের জামাইয়ের জামাইয়ের মধ্যে লাগতেছে। আমরা কি ওনার সাকসেসফুল স্টোরি শুনবো? ওকে, আমরা 5 মিনিট ওনার যে সফলতার গল্পটা আমরা ওনার থেকে শুনতে যাব। ওকে স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সুস্থ আছি তো? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত আইএমডি ইন্টারন্যাশনাল মার্কেট ডিরেক্টর মিস্টার আশিস দেশাজী। আমরা ওনার জন্য একটা করতালি দিই। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত মেন্টর মিস্টার আমার প্রত্যেকে জানি হারুনুর রশিদ ভাই। আমরা ওনার জন্য একটা করতালি দিই, কারণ উনি আমাদের সাথে করতে আছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সকল অ্যাসোসিয়েট, সকল বিজনেস ওনার, সকল শুভাকাঙ্ক্ষীদেরকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অর্গানাইজারদেরকে যারা এত সুন্দর করে প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। সবার জন্য একটা করতালি দিয়ে আমরা অসংখ্য অসংখ্য শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াতে নিয়ে এনেছেন, অর্থাৎ আমার পিতামাতার প্রতি। আমি এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়েছি আসলে 2019 সালের নভেম্বরের 13 তারিখে। আর এই সিস্টেমে সম্পৃক্ত হওয়ারও কিন্তু অনেক রিজন ছিল, কারণ একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইয়েস আই হ্যাভ টু ডু ইট, আমি এটা করবই। কিন্তু এই সিদ্ধান্ত নিতে আমার সময় লেগেছে 5টা বছর। কতদিন? 5 বছর সময় লেগেছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কারণ যখন 2015 সালে ডিএক্সএস সম্পর্কে আমাকে অফার করা হয়, তখন কিন্তু আমি এই সিস্টেমকে অনেক ইগনোর করি, কারণ আমি এই সিস্টেমটা সম্পর্কে বুঝি নাই। না বুঝার কারণে কিন্তু আমি ইগনোর করেছি। 5টা বছর শুধু এক্সকিউজ দিয়েছি, নানান এক্সকিউজ দিয়েছি। অবশেষে 2019 সালের নভেম্বর মাসের 13 তারিখে সেম একই ব্যক্তি যখন আমাকে বলে এখন তুমি কি করো, তখন আমি দেখতে পাচ্ছি যে আসলে বর্তমান পরিস্থিতি খুব খারাপ। আমাকে বলা হচ্ছে দেশে যাওয়ার জন্য, বলছে এই মুহূর্তে সমস্যা আছে। তখন বলে যে কথা তো 5 বছর আগে বলেছিল সমস্যা আছে, এখনো কি সমস্যার সমাধান হয় নাই? আমার উত্তর একটা ছিল, সমস্যা যতদিন থাকবে এটা কন্টিনিউ থাকবে, সমাধান করার তো অপশন নাই। তখন একটা কথা বলেছিল, আমি শুধুমাত্র কি করি? ডিএক্সএন। কি করি? আমি একমাত্র ডিএক্সএন বিজনেস করি, অন্য কিছু করি না। আজকে ডিএক্সএন এর সফলতা হচ্ছে 24টা কান্ট্রিতে ট্রাভেলিং। আজকে ডিএক্সএন এর সফলতা হচ্ছে মাসে 4 লক্ষ টাকা ইনকাম। যখন আমি এই বিষয়গুলো দেখি, আমার ভিতরে একটা কিউরিয়াসিটি তৈরি হয়। তখন আমি সিদ্ধান্ত নিই, ইয়েস আই উইল ডু ইট। ওই একটা সিদ্ধান্তই আজকে আমার জীবনের মূল পরিবর্তন করে দিয়েছে। সো আমার সাকসেস হিস্টরি যদি আমি আপনাদেরকে শেয়ার করি, জাস্ট আমি 5টা ইনফরমেশন আপনাদেরকে দিব। তার মধ্যে একটা হচ্ছে মেক এ স্ট্রং ডিসিশন। আমরা কি পারবো? কোনটা নিতে? সিদ্ধান্ত নিতে। আমরা শুধু সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমরা পিছিয়ে আছি। এখন আমি ফিল করি বিগত 2015 থেকে 2020 সাল 5টা বছর যদি আমি 15 সিদ্ধান্ত নিয়ে যদি কাজ করতাম, তাহলে আজকে অন্তত ক্রাউন অ্যাম্বাসেডর থাকতাম। বিলিভ মি, ক্রাউন অ্যাম্বাসেডর পসিবল ফর মি যদি আমি সেই সময় সিদ্ধান্ত নিতাম। বাট সিদ্ধান্তের অভাবের কারণে আজকে হয়তো কোথায়? এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড। So no problem, dear brothers and sisters. Inshallah, 26 will be CD Crown Diamond and 28 Crown Ambassador. Crown Ambassador within 2 months, 3-4 Diamond inshallah. Ready, Asito?
তো আমাদেরকে কি নিতে হবে সফল হওয়ার জন্য? ডিসিশন নিতে হবে। কি নিতে হবে? ডিসিশন নিতে হবে। আমরা কি ডিসিশন নিতে রেডি আছি তো? রেডি আছি? ইয়েস। সেকেন্ড আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি কন্টিনিউ স্পন্সর করতাম। কন্টিনিউ স্পন্সর করতাম, জয়েনিং করতাম। তখন আমার লিডার আমাকে বলে যে তুমি তো এখনো বিজনেসটা বুঝো না, শুধু জয়েনিং করা হচ্ছে, কোনো সেলস নেই। আমি বলতেছি জাস্ট ওয়েট এন্ড সি যে এই স্পন্সর আমাকে কোথায় নিয়ে দাঁড়াবে, কারণ আমি তো জানি আমি কি করতেছি। যখন আমি স্পন্সর করা শুরু করি তখন অনেকেই এই সিস্টেমে কাজ করে নাই। মজার বিষয় হচ্ছে কি জানেন, এক ভদ্রলোককে আমি ইনভাইট করেছিলাম স্পন্সর করার জন্য। উনি টাইম স্কোয়ার ডিএকশন অফিসে ঢুকে পাটা দিয়ে যখন দেখছে ডি, তখন ওনার ভিতরে অর্থাৎ চলে শুরু হয়ে গেছিল একটা যন্ত্রণা, কারণ ডিতে ডেঞ্জার, রাইট কিনা? উনি ফিল করতেছে ডিটা হচ্ছে সেই ডেঞ্জার। উনি ভিতরে ঢুকে নেয়, বিশ্বাস করবেন উনি অফিসের ভিতরে ঢুকে নেয়, ডি দেখার পরে উনি কিন্তু চলে গেছে এখান থেকে। তখন আমি ফিল করলাম যে আসলে হোয়াটস হ্যাপেন্ড, এই ডিটার মধ্যে কি আছে। শুধু এই ডিটা দেখে কিন্তু সে ডেঞ্জার ভিতরে এখান থেকে চলে গেছে। অনেক হিস্ট্রি আছে এরকম, অনেকে আসবে, আসে নাই, আসতেছি, দেখতেছি, বুঝতেছি, হয় নাই। প্রথম 3 মাস 53 জন ব্যক্তিকে স্পন্সর করেছি, একজন ব্যক্তিকে জয়েনিং করে নাই, কাজ তো শুরু করে নাই, স্পন্সর করেছে। আবার অনেকে এখান থেকে ইগনোর করেছে। বাট তখন আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ কি বিজনেসটা আমার জন্যই। হয়তো তারা সিদ্ধান্ত নিতে পারে নাই, যেমন আমি 5 বছর সিদ্ধান্ত নিতে পারিনি, আজকে হয়তো তারাও সিদ্ধান্ত নিতে পারে নাই। আমি সবসময় নিজেকে মোটিভেট করি এরকম, আজকে যে ব্যক্তিটা কাজ করতেছে না, মেসেজে রেসপন্স করতেছে না, বা ফোন দিলে রেসপন্স করতেছে না, মিটিং এ আসতেছে না, প্রোডাক্ট পারচেজ করতেছে না, কারণ একমাত্র রিজন কে? আমি নিজে। কারণ আমিও তো এক্সকিউজ দিছি। সো আমার মতন কি আপনারা কি এক্সকিউজ দিবেন? সিদ্ধান্ত কি আজকে থেকে নেওয়া সম্ভব? সিদ্ধান্ত কি আজকে থেকে নেওয়া সম্ভব? ইয়েস। তো সো আমি দ্বিতীয় সফলতা হচ্ছে আমার, আমি শুধু স্পন্সর করতাম। আজকে আলহামদুলিল্লাহ অসংখ্য ডিস্ট্রিবিউটর আমার অর্গানাইজেশন রয়েছে 84 কান্ট্রিতে। কতগুলো কান্ট্রিতে? 84 কান্ট্রিতে আমি আমার প্ল্যাটফর্ম তৈরি করেছি। সো আমি বিলিভ করি যে ডিএকশনে আমরা যেহেতু কোনো ইনভেস্ট করতেছি না, কোনো বিনিয়োগ করতেছি না, তাহলে আমরা কাউকে আত্মবিশ্বাস নিয়ে স্পন্সর করতে অসুবিধা হবে। আমরা প্রতিনিয়ত স্পন্সর করবো, আবার সেটা একটা ডুপ্লিকেট করার চেষ্টা করবো। কি করবো? ডুপ্লিকেট করবো। হ্যাঁ, আমি যে কথাটা আপনাদেরকে বলবো, সফল হওয়ার একটা কারণ আছে আমার এখানে, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। কি স্যাক্রিফাইস? আমরা অনেক সময় স্যাক্রিফাইস করতে পারি না। কি করতে পারি না? স্যাক্রিফাইস করতে পারি না। কারণ কি? আমরা ফিল করি যে আসলে আমি যেটা করতেছি এটা শুধু আমার জন্য নয়। আপনি পরিবারের একজন গার্ডিয়ান, আপনি কি পরিবারের জন্য কোনো কিছুই করেন না?